আসলে আমাদের যদি আমরা চানমারি থেকে ধরি, চানমারির এই জায়গায় যে আমাদের চেম্বার ভবনের এই সাইডে যে রাস্তা একটা বাম সাইডে ভাঙা আছে, এই ভাঙার কারণে গাড়ির ম্যাক্সিমাম হচ্ছে যে নতুন করে যে গাড়ি মানে রাস্তাটা তৈরি করা সেই জায়গার মধ্যে উঠে যাচ্ছে ডিভাইডার না থাকার কারণে। এইটা একটা পয়েন্ট। তারপর হচ্ছে আমি যদি রাইফেল প্লাজার উল্টো দিকে যে কথাটা বারবার হয় যে অটো স্ট্যান্ড বা সিএনজি স্ট্যান্ড, তো এই মোড়টাকে আমরা যদি এক লাইনে করে দেওয়ার চেষ্টা হয়েছে প্রশাসন থেকে এবং আমরাও চেষ্টা করছি এবং সেই জায়গা থেকে কিছুদিন এটা কার্যকর ছিল, পরবর্তীতে সেটা আবার আসলে হয়ে যায়, মানে মানে ঝামেলাটা লেগে যায় প্রায় সময়। তো এইটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে ডিসি মহোদয়ের এই রুমেই আসলে কথা হয়েছিল এবং একটা সিদ্ধান্ত হয়েছিল, সেটা হচ্ছে জিয়া হলের এই জায়গায় একটা ডিভাইডার দেওয়া হয়েছিল যে বাসটা হচ্ছে ডিভাইডারের ভিতরে চলে যাবে, কিন্তু ওই জায়গায় কিছুদিন কাজ হয়েছে, কিন্তু তার পরবর্তীতে এটা কেন একটা বাস মালিক সমিতির আসলে দায়িত্ব নিতে হবে, কারণ বাসগুলা যখন বের হয় এটা আসলে প্রশাসন মহোদয় তো আছেন এবং প্রশাসন থেকে তো সহযোগিতা আছেন। আমাদের এই জায়গা থেকে আমরা নারায়ণগঞ্জের ম্যাক্সিমাম যারা আসলে নারায়ণগঞ্জ নিয়ে চিন্তা করি তারা আসলে চেষ্টা করতেছি বিভিন্ন বিষয় নিয়ে, কিন্তু এই অটো মালিক সমিতি, বাস মালিক সমিতি তাদের দায়িত্ব নিতে হবে, তাদের ড্রাইভাররা তাদের গাড়ি আসলে কিভাবে মেনটেন করবে। কারণ ম্যাক্সিমাম যদি আমি বলি যে অটো নিয়ে সমস্যা, অটোর মূল সমস্যা হচ্ছে অটো ড্রাইভিং এর সেন্স কম। সেই জায়গা থেকে অটো মালিক সমিতি থেকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে তারা এই বিষয়টাকে কিভাবে মেনটেন করবে। তারপর হচ্ছে যে আমাদের ওই জায়গায় যদি বাসটা থামে তাহলে হচ্ছে আমাদের জন্য একটা সাইড খালি থাকে। তো এটা একটা বিষয়। এখন যেহেতু নিউ মেট্রো হলে রাস্তাটা খুলে গেছে, তো সেই জায়গা থেকে আমরা যদি মিশন পাড়ার এই জায়গায় যদি বাসটা মানে নিয়ে গিয়ে রাখি তাহলে যাত্রীরা যদি নামে, এটা হচ্ছে প্র্যাকটিসের বিষয়। যদি আমরা প্র্যাকটিসটা শুরু করি যে এই স্পেসেই নামতে হবে এটা নেসেসারি না, আমরা যদি একটু সামনের দিকে যাই সেই জায়গাটা আসলে তৈরি করতে হবে। তারপর হচ্ছে আপনার সিটি কর্পোরেশনের যে 17,000 লাইসেন্স কিন্তু যে অটো আছে, সেই লাইসেন্স কিন্তু অটোটা 3টা ভাগে ভাগ করার কথা ছিল। সেটা ডিসি মহোদয়ের সামনেও কথা হয়েছে এবং কয়েকবার সিটি কর্পোরেশনও কথা হয়েছে। তো ওইটা 3টা কালার থাকার কথা ছিল। একটা কালার চলবে হচ্ছে শহরের মধ্যে, আর 2টা কালার 2টা সাইডে চলবে। সেটা হচ্ছে যেটা শিবু মার্কেট থেকে আসে, মানে আমার কালার কি হয়েছে না, কালার একটাই আছে, হলুদ শুধু কালার আছে, কিন্তু এটা 3টা কালার হওয়ার কথা। 3টা কালার হলে মানে অন্যগুলা কি সিটির বাইরে, এই জন্য অন্য কালার, অন্য কালার সেগুলো কি এখানে ঢুকে না? সেটা ঢুকছে, কিন্তু ওই হলুদ কালারে করে আসতেছে, সবই হলুদ, সব হলুদ হয়ে গেছে, সব হলুদ হয়ে গেছে, সবুজ কালার হয়নি। সবুজ হয়নি বা অন্য কালারে আমাদের এখনো র্যাপিং করার পরে আমরা এটা পাই নাই আর কি। 17,000 যদি আমরা ভাগে ভাগ করি 3টা কালারে যায় তাহলে কি হবে, আমাদের প্রশাসন থেকে যে সার্ভিসটা আসলে আমরা চাচ্ছি সেই সার্ভিসটা প্রশাসন মার্কিং করতে পারবে যে এই কালারটা এই জায়গায় কতটুকু জায়গা, মানে কোন জায়গায় তাকে থামতে হবে। এটা অনেক বেশি আসলে প্রয়োজন। দ্বিতীয় বিষয় হচ্ছে ডিজিটাল প্লেট করার কথা ছিল, সেটা হয় নাই। এর মধ্যে মেবি আরো 2 থেকে 3,000 প্লেট নকল হয়েছে আর কি, এরকম একটা আমরা সাউন্ড শুনছি। যেটা হচ্ছে প্রায়, তাহলে যদি এটা 3,000 হয় তাহলে এটা 12,000-এর উপর নকল প্লেটে সিএনজি চলছে, মানে অটো রিক্সা চলতেছে নারায়ণগঞ্জ শহরে। যেটা হচ্ছে একটা প্লেটে 3-4টা বা 5টা গাড়ি করে দেওয়া হয়েছে। এই জিনিসগুলো যদি আমরা একটু কন্ট্রোলে নিয়ে আসতে পারি সেটা একটা মেজর দিক। তারপর হচ্ছে মন্ডলপাড়া, এই অটোর ক্ষেত্রে এই যে ধরেন আমরা কালার করতে বললাম 3টা, প্রথমে তো আমরা কালার আরো বেশি বলেছিলাম, 3টা কালার আমরা সিদ্ধান্ত নিলাম। এখন 3টা কালার তারা বলতেছেন এখন সবাই শহরে চলার জন্য সবাই হলুদ করে ফেলবো, তাই না? এখন এটা কি করা যায়, আপনার সাজেশন কি? এটা সাজেশন হচ্ছে আমাদের সিটি কর্পোরেশনের কে প্রশাসন সাহেবকে সাথে আমাদের আসলে কথা বলতে হবে। এখন ধরেন আমরা কালকে এই হলুদটাকে সবুজ করে দিতে বললাম, তারা সবুজ করলো আবার হলুদ করলো। জি, তো এটা আসলে তাদের আসলে এটা, কারণ এটা পুরোটা লাইসেন্স থেকে শুরু করে ম্যানেজমেন্ট থেকে শুরু করে এই পুরো লাইব্রেরিটা আসলে সিটি কর্পোরেশন থেকে আসে। আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি নারায়ণগঞ্জবাসী হিসেবে, এবং প্রশাসন থেকে শুরু করে সবাইকে আমরা